This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর পেছনে আসল অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরছে, তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে। এই যে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, তারা কেন তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিল, কিভাবে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দিতে পারলো না সিবিআই, এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। ফলত সঞ্জয় রায়ের শাস্তি হোক বা না হোক, অভয়া কিন্তু বিচার পাবে না যতদিন না প্রত্যেকজন অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে যুক্ত, তাদের সবার সর্বোচ্চ শাস্তি হয়। যা বায়োলজিক্যাল এভিডেন্স আছে, যা তথ্য প্রমাণে দিয়েছে, তাতে সঞ্জয় রায় একজন অভিযুক্ত, একথা সত্য। কিন্তু যে এই জায়গা থেকে যে জায়গাটাকে আড়াল করার চেষ্টা হচ্ছে যে সঞ্জয় রায় ছাড়া আর কারা, এইটা প্রশ্ন। যে কথাটা আমরা বারবার বলছি যে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকার প্রশ্ন আসছে। শুধু আমরা বলছি তা তো নয়, সিএসএফএল এর রিপোর্টে কথা বলছে, একাধিক ডিএনএর প্রেজেন্স অস্তিত্বের কথা কথা বলছে। তাহলে আপনারা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ইনভেস্টিগেশন করছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে, তারপরেও যদি ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায়, তাহলে আমরা কীভাবে বলতে পারি বিচার? তাহলে মান্যতা আমরা এই আজকের যে রায়, সেই রায়কে মান্যতা দিই, এটা মান্যতা না দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু এর বাইরে, এর ছাড়া আর কারা? যে সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রশ্ন আপনারা বলেছেন, ইনভেস্টিগেশন ডিস্ট্রাকশন, এভিডেন্স, এই ইনভেস্টিগেশনকে হাসাব করা, এভিডেন্স টেম্পারিং এবং এভিডেন্স ডিস্ট্রাকশন, তার সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? মাত্র কয়েক মিনিটের মধ্যে রায়টা সেরে ফেলা হলো। একদিনে দোষী সাব্যস্ত, মানে দোষীকে যে কী শাস্তি দেওয়া হবে সেটাও দেওয়া গেল না। এটা কীরকমই একটা লাগছে আমাদের, যে একই দিনের মধ্যে এই জিনিসটা করা যেত, সেটা আবার সোমবার অবধি টেনে দেওয়া হলো। ডিলে ইন জাস্টিস, দেখা যাক কী হয়। এটা তো একটা বিচারের নামে প্রহসন হচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। কারণ কোনো রকম তদন্ত ছাড়াই সাধারণভাবে পশ্চিমবঙ্গের অন্যান্য ঘটনাক্ষেত্রেও যা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে সঞ্জয় রায়, ওকে ধরা পড়েছে, কলকাতা পুলিশ ঠিক ধরেছে, ওকে ফাঁসিতে লটকে দাও। এবং সেই আজকে এত 160 দিনের বেশি তদন্ত প্রক্রিয়া চলার পরে আজকে কলকাতা পুলিশ যে ইঙ্গিত দিয়েছিল, এবং আমাদের লজ্জাজনক হচ্ছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যা কেন্দ্রীয় সরকারের অধীন, তাও আজকে রাজ্য সরকারের সঙ্গে সেটিং ক্রমে আমরা একদম নির্দিষ্টভাবে অভিযোগ করছি, যেটা রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সেটিং ছাড়া এই সিদ্ধান্ত কখনো হতে পারে না। তারা সেটিং করে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বলেও সাপ্লিমেন্টারি চার্জশিট পড়লো না।